বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা মাজান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শাবাতুন ওয়া তাফিলু। মক্কার দুই ধরনের গাছ, এক ধরনের গাছের নাম হইল ইজখির গাছ, আরেক ধরনের গাছের নাম হইল জালিল গাছ। বেলালে হাবশী ইঙ্গিত আকারে বলছেন, আহারে হায় যদি এমন হইতো, হাল আবিতান্না লাইলাতান, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম। বেলালে হাবশী অসুস্থতায় এমন ভাবে কাতর হয়েছেন, বেলাল বলতে শুরু করলেন, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম, একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম। অসুস্থ হয়েছেন মদিনায়, আর মনে মনে আক্ষেপ করছেন, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম, আমি যদি এমন একটা এলাকায় থাকতে পারতাম আমার আশেপাশে ইজখির এবং জালিল গাছ থাকতো, মানে ইজখির এবং জালিল গাছ তো মক্কায় পাওয়া যায়। উনি ইঙ্গিত আকারে বলছেন, একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম। মক্কার অনতি দূরে একটা কুয়া ছিল, যে কুয়াকে মাজান্না কুয়া বলা হইতো। উনি বলছেন, যদি মাজান্না কুয়ার পানি আমি একটা দিন পান করতে পারতাম। মক্কার দুইটা পাহাড় ছিল, একটা পাহাড়ের নাম শামা পাহাড়, আর একটা পাহাড়ের নাম হইল তাফিল নামক পাহাড়। উনি বলছেন, যদি আমি শামা এবং তাফিল পাহাড়টা দেখতে পারতাম, মানে মনে বড় বাসনা, যদি আবার মক্কায় চলে যেতে পারতাম, তবে আমার মনে একটু সান্ত্বনা পাইতো। কেন, যেই পরিমাণ অসুস্থ হয়েছি, মারাই যাব মনে হয়। আর মারা যাওয়ার আগে মানুষ নিজের প্রিয় জিনিস এবং পছন্দের জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে। বেলাল বলছেন, যদি মদিনায় যদি মক্কায় চলে যেতে পারতাম। এবার উনি অভিশাপ করতে লাগলেন, আল্লাহুম্মা আন শাইবাতা, আয় আল্লাহ পাক আপনি শায়বার উপর অভিশাপ দেন, আপনি শায়বার উপর অভিশাপ আসুক, মুগীরার উপর অভিশাপ আসুক, ওয়ালিদের উপর অভিশাপ আসুক, উতবার উপর অভিশাপ আসুক, উমাইয়ার উপর অভিশাপ আসুক, আবু জেহেলের উপর অভিশাপ আসুক। এদের কারণেই তো মক্কা থেকে বের হয়ে মদিনায় আসতে হয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই অবস্থাটা যখন দেখেছেন, সাহাবায়ে কেরাম একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন, একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন। আল্লাহ রাসূল হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহ আপনি মদিনাকে বসবাসের উপযোগী বানায়া দাও। সুবহানাল্লাহি রাসূলিল্লাহি তাবা নসিমুহা بطيب رسول الله طاب نسيمها فما للمسك والكافور والصندل الرطب। আল্লাহর হাবিব যেই সময় মদিনা আসলেন, মদিনার পরিবর্তন কেমনে হলো, এত রোগ কেমনে দূর হলো। পয়গম্বরের দোয়া, পয়গম্বরের শ্বাসের বরকত, পয়গম্বরের শ্বাসের বরকত, পয়গম্বরের শ্বাস যেই এলাকায় লেগেছে ওই এলাকা বরকতময় হবে, যে কোনো সন্দেহ নাই। আপনার আমার বাড়িতে যখন কেউ অসুস্থ হয়, পানিতে ফু দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। ইমাম সাহেবের ফুয়ে যদি এত বরকত হয়, আমার নবীর ফুয়ের মাঝে, আমার নবীর দমের মধ্যে, আমার নবীজির শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত একবার কল্পনা করে দেখুন। আল্লাহর বান্দা বলেন, পুরো মদিনার মধ্যে যে সুগন্ধি আর খুশবু পাওয়া যায়, ওই সুগন্ধি আর খুশবু এবং সুস্থতার একমাত্র কারণ হলো আমার নবীর শ্বাস আর প্রশ্বাস। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী অঞ্চল কমলগঞ্জ, ভানুগাছ, ধানসিঁড়ি আবাসিক এলাকার তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার অধ্যক্ষার শানে রসুল, শানে রিসালত
মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং তার জীবন আদর্শের অত্যন্ত বরকতময় আলোচনার এই সুন্দর ব্যতিক্রম ধর্মী আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি প্রচণ্ড গরমেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার প্রতি ভালোবাসা, তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসার পাওয়ারে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। সেই মহান রবের দরবারে আমরা জবান খুলে মহব্বতের সাথে কালিমাত শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আছেন তো সবাই? না থাকলে বলেন, আমি আলোচনা এমন ভাবে শুরু করব যাতে আপনারা গেলে আমিও শেষ করে দিই। কি দেখবেন আপনারা আসেননি সবাই শেষ পর্যন্ত? তো আমরা এখানে অনেকেই আছি যারা বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক অসুস্থতা নিয়েও এখানে এসেছে। কেন? আমাদের বিশ্বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হয়, ওনার আলোচনার এক বরকত আছে, এই বরকতের মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে দেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শ্বাসের মধ্যেও বরকত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যেও বরকত ছিল, তার হাতের ছোঁয়াতেও বরকত ছিল, তার শরীর থেকে ঝরতে থাকা ঘামের মধ্যেও বরকত ছিল, তার শ্বাসে প্রশ্বাসেও আল্লাহ তাআলা বরকত দান করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত সব গুণ দিয়েছেন, সব গুণ আল্লাহ আমাদের রসূলকে দান করেছে। নবীজির শ্বাসের মধ্যে বরকত, যে এটা কেন বললাম, আল্লাহর রসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবেন। ওনাকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, ওনার মৃত্যু হয় নাই, আল্লাহ পাক ওনাকে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বল। উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে, মাহদির পিছনে উনি নামাজও আদায় করবেন। উনি যখন দুনিয়াতে আসবেন, উনি সিরিয়ায় আসবেন। কোন জায়গায়? সিরিয়ায়। সিরিয়ার পূর্বাঞ্চলের, দামেস্কের পূর্বাঞ্চলের জামে মসজিদ, ওই মসজিদের সাদা মিনারা ঈসা নবী আসবেন। আসার সময় ওনার পরনে কাপড় যে থাকবে, আল্লাহ রসুল বলছেন, বাইনামা গুরুদাতাইন, দুটি কাপড় জাফরানের খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত দুটি কাপড় পরিহিত অবস্থায় উনি দুনিয়াতে আসবেন। কোন জায়গায়? সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের বড় জামে মসজিদ যেটা,
ওই জামে মসজিদের ইনদাল মানারাতিল বাইদা সাদা মিনারায় আসবেন। সুবহানাল্লাহ। পরনে কি থাকবে? দুটি কাপড়, জাফরানের রঙে রঙিন অথবা জাফরানের খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত দুটি কাপড়। রাসূলুল্লাহ বলেন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে ফেরেশতা সব সময় দেখেন মনে হয় আপনারা। আরো জোরে জোরে, আরো জোরে। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার ডানার উপর ভর দিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দামেস্কের পূর্ব দিকের জামে মসজিদের সাদা মিনারায় যখন নামবেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাত। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি পরিমাণ বড় বড় নিয়ামত দিবেন, মুজিজা দিবেন। রাসূলুল্লাহ বলেন ঈসা নবীর নাক থেকে যে শ্বাস বের হবে, দুনিয়ার কোন বিধর্মীর গায়ে যদি শ্বাস লাগে, আল্লাহ রাসূল বলেন ওই বিধর্মী সাথে সাথেই মারা যাবে। ঈসা নবীর শ্বাস যার গায়ে লাগবে সাথে সাথেই মারা যাবে। বিধর্মী অমুসলিম যদি হয় সাথে সাথেই মারা যাবে। এখন মনে মনে এক প্রশ্ন তো জাগবে, শ্বাস আর কত দূরই যাইব? রাসূল বলেন ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইথু ইয়ানতাহি তারাফুহু। আল্লাহ রাসূল বলেন ঈসা নবীর শ্বাস এত দূরে যাবে যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, ঈসা নবীর শ্বাসও তত দূর পর্যন্ত যাবে। এখন ঈসা নবীর শ্বাস পাওয়ার বুঝেছেন তো? যেই বিধর্মীর গায়ে লাগবে সাথে সাথেই মারা যাবে। শ্বাস কত দূর যাবে? চোখ যত দূর যায় শ্বাস তত দূরে যাবে। তো ঈসা নবীর শ্বাসে যদি এত পাওয়ার হয়, তো আপনি একবার অনুমান করুন তো দেখি, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত। নবীজির যত হাদিস আমরা পড়ি শুনি, ওয়াজ মাহফিলে, তালিমের হালকায় অথবা মাদ্রাসায় অথবা তাফসীর মাহফিলে যত হাদিস নবীজির শুনি, এই হাদিসগুলোর সাথে নবীজির শ্বাস যুক্ত আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এক বান্দা বলেছে আহলুল হাদিসুহুম আসহাবুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। আল্লাহর বান্দা বলেন যারা হাদিস পড়ে এবং পড়ায় ওই মানুষগুলো কি পরিমাণ মর্যাদাশীল, কি পরিমাণ মর্যাদাশীল। আল্লাহর বান্দারা বলেন এরা যেন নবীজির সাহাবায়ে কেরামদের মতো শব্দটা ভালো করে ইয়াদ রাখেন। কেন বলে নবীজিকে তো দেখে নাই, বলে সাহাবায়ে কেরাম নবীজির শরীর দেখেছেন। আর যারা হাদিস পড়ে এবং পড়ায়, যারা হাদিস শুনে এবং শোনায়, ওই মানুষগুলো যদিও নবীজির শরীর দেখে নাই, কিন্তু নবীজির শ্বাসের সাথে উঠা বসা তাদের হয়েছে। এই যে মর্যাদা, এই মর্যাদাটা আমরা কখন পেয়ে যাব? যখন নবীজির হাদিসকে আমরা ভালোবাসবো,
যখন নবীজির যে কোনো একটা বিষয়টিকে আমরা ভালোবাসবো, মনে প্রাণে মেনে নিব, কদর করব, মূল্যায়ন করব, আল্লাহ আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তাহলে আজকে আমরা আশা করতে পারি নবীজির আলোচনার বরকতে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিতে পারেন। এই আশা আমরা করতে পারি কিনা? কেন করতে পারেন ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনা আসলেন, ওই ঘটনা আর কথা আমাদের সকলেরই তো মোটামুটি জানা আছে। নবীজি নিজের শহরে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরামও থাকতে পারেন নাই। ওনাদেরকে ওই এলাকার লোকজন মক্কা থেকে বের করে দিয়েছে। আসলেন যেই জায়গায়, ওই জায়গার নাম জোরে কোন, আরো জোরে বলে, ওই জায়গার নাম মদিনা। মদিনাতুর রাসূল যাকে বলা হয়। সেখানে যখন রাসূল আসলেন, মদিনার অবস্থা কেমন ছিল বলে, মদিনা পুরা দুনিয়া জুড়ে এত রোগের কোন শহর ছিল না যত রোগ মদিনায় ছিল। কোন জায়গায়? এখনো আমাদের দেশের মানুষ অনেক এলাকায় যায়, যাওয়ার পরে কয় এই এলাকার আবহাওয়া ভালো না। বলে কি বলে না, কিছু এলাকার আবহাওয়া সত্যি ভালো নয়। ঠিক এই অবস্থাটা ছিল মদিনার। আবহাওয়া বিলকুল উল্টা ছিল, একদম ভালো আবহাওয়া নয়। ফলাফল কি? আম্মা জান আয়েশা বলে, ওয়াইকা আবু বকরিন ওয়া বিলাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর বেলাল অসুস্থ হয়ে পড়লেন। কি পরিমাণ অসুস্থ! জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। আবু বকর জ্বরাক্রান্ত, বেলাল জ্বরাক্রান্ত। আবু বকর অসুস্থ, বেলাল অসুস্থ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনলেন। বেলালকে কিনে উনি মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। এবার আবু বকর ও বেলাল দুজন ঘরে পড়ে গেছেন। কেন পড়ে গেলেন? অসুস্থ, পুরাটা শরীরে জ্বর। মানুষের শরীরে যখন জ্বর আসে, ওই মানুষগুলো বিছানার সাথে একদম লেগে যায়। 7 দিন 8 দিন পর্যন্ত মাথা তুলতে পারে না। এমন ভাইরাস জনিত জ্বর আছে না নাই? এই পরিমাণ জ্বরাক্রান্ত হলেন আবু বকর সিদ্দিক, জ্বরাক্রান্ত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরাক্রান্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আব্বা জান শরীরটা কেমন লাগছে? বেলালকে বললেন, বেলাল শরীরটা কেমন লাগছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মানুষ শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে, মানুষ দিনাতিপাত করে, রাত্রি যাপন করে। পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে। সবার মনের চাওয়া হইল, সবার মনের চাহিদা হইল, আমি যেন বেঁচে যাই, আমি যেন বেঁচে যাই। আপনার ঘরে কেউ যদি অসুস্থ হয়, সবাই কিন্তু বারবার খবর নেয়, কেমন বোধ করছেন, কেমন লাগছে। কেউ তো মরণ চায় না, সবাই চায় আব্বা যেন সুস্থ হয়ে যান, সবাই চায় আম্মা যেন সুস্থ হয়ে যান, সবাই চায় ভাই যেন সুস্থ হয়ে যায়, সবাই চায় সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আগলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনা আলিহি। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, আয়েশা গো, আমি অসুস্থ হওয়ার পরে সবাই তো চায় আমি যেন অসুস্থ হয়ে যাই। আমি আমার ঘরে, আমি আমার ঘরে এমন ভাবে দিনাতিপাত করছি, সবাই চায় আমি যেন সুস্থ হয়ে যাই। আবু বকর সিদ্দিক বলেন, অথচ মানুষ জানে না, জানে না ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনা আলিহি।
মানুষের মৌত তার জুতার ফিতা যত কাছাকাছি, মানুষের মৌত তার চাইতে এর চাইতে আরো বেশি কাছাকাছি, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক বলেন, যে আসে সেই দিক বেশি করে কেমন আছেন, শরীরটা কেমন যাচ্ছে, কেমন বোধ করছেন, ভালো লাগছে কিনা। অথচ মৌত আমার একদম নিকটবর্তী, আমার পরিবারও জানে না, আমিও জানি না মৌত যে আমার এত নিকটবর্তী। কত মানুষ অসুস্থ হয় আর মারা যায়, আবার কত মানুষ আছে বছর বছর অসুস্থ, আল্লাহ তাকে এত সহজেই মৌত দেন না। আবার কিছু মানুষ অসুস্থ হইলেই মারা যায়, এমনও তো আছে। ওই দিকে আবু বকর সিদ্দিক ইঙ্গিত করছেন আর বলছেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আগলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। অসুস্থ কয়জনের কথা বলছিলাম? এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। কয়জন? একজন আবু বকর, আরেকজন মাশাআল্লাহ কয়জন? একজন আবু বকর, বলেন হুজুরে। 2 নম্বর জন বেলাল। আবু বকরের জবাব তো শুনলেন, এবার বেলালের জবাবটা শুনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনায় আসাটাকে মেনে নিতে পারছেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু আরিদান ইয়াওমান মিয়াহা মাজান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শাবাতুন ওয়া তাফিলু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আয়েশা তুমি প্রশ্ন করছো কেমন যাচ্ছে আমাদের শরীর, আমি কেমন বোধ করছি, কেমন লাগছে আমার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু। আমাদের সমাজে ঘাসের বিভিন্ন নাম আছে না নাই? ঘাস বুঝেন তো? ঘাস নাম বলেন দেখি 2-1টা। ও কি জাত ঘাস বুঝি নাই তো? দুবরা ঘাস, ফুটি ঘাস। মক্কাতুল মুকাররমায় 2 ধরনের ঘাস ছিল প্রসিদ্ধ। এক ধরনের ঘাস হলো ইদখির ঘাস, আরেক ধরনের ঘাস হইল জালিল নামক ঘাস। ওই 2টা ঘাস হইল মক্কাতুল মুকাররমার। আরেকটা কথা মধ্যখানে শোনাই, কষ্ট হইতেছে? হ্যাঁ, মধ্যখানে আরেকটা কথা শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, শুনো, আজকের দিন থেকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামত পর্যন্ত মক্কা মুকাররমাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিলেন, হারাম ঘোষণা দিলেন। মক্কাতুল মুকাররমার হরমের যে এরিয়া আছে, হরমের এরিয়া একদিকে 17 কিলোমিটার, আরেকদিকে 22 কিলোমিটার, আরেকদিকে 7 কিলোমিটার। এইভাবে বিভিন্ন দিকে বিভিন্ন এরিয়া আছে, যেটা হরমের এরিয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হরমের এরিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করা যাবে না, হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো গাছ হরমের এরিয়ার ভিতরে আপনি কাটতে পারবেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি অনুমতি দেন, ইল্লাল ইদখির, ইজখির নামক গাছ আপনি একটু আলাদা করেন। কেন গো নবীজি জানেননি? ওই ইজখির নামক গাছটা আমাদের বড় কাজে আসে। কোন মানুষের কাজে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গাছ আমাদের খামারের লাগে,
এবং আমরা আমাদের মধ্যে যারা রঙের কাজ করি তাদেরও এই ঘাসের প্রয়োজন হয়, এবং যারা খামার ওই মানুষেরও এই ঘাসের প্রয়োজন হয়, যারা স্বর্ণকার, যারা কাশি বানায়, যারা দা বানায়, কুদাল বানায়, ওই মানুষগুলোর ওই ঘাসের প্রয়োজন পড়ে। এই জন্য এই ঘাসটা উপড়ে ফেলার, কেটে ফেলার অনুমতি আপনি দেন। রাসূল বললেন যাও, ইল্লাল ইজখিরা, ইজখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল। সুবহানাল্লাহ, ইজখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল। কি পরিমাণ কাজে লাগলো, কি পরিমাণ কাজে লাগলো। ছোট্ট আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কুতিলা মুসআব ইবনে উমাইর, আল্লাহর রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি মক্কার বালকদের মধ্য থেকে, মক্কার মানুষদের মধ্য থেকে, মক্কার পুরুষদের মধ্য থেকে এত সৌন্দর্য প্রিয়, এত বিলাসিতা প্রিয় মানুষ আমি আর কাউকে দেখি নাই। মুসআব বিন উমাইরের চাইতে সৌন্দর্য প্রিয় আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, প্রায় দিন কাপড় পরিবর্তন করতেন। সুন্দর ভালো ভালো খুশবু, ভালো ভালো আতর গায়ে লাগাইতেন। যেদিকে যেতেন ওই এলাকাটা সুগন্ধিময় হয়ে যেত। রাসূল বলেন, কিন্তু ওই লোকটা যখন মুসলমান হইল, আমি যাকে এত সুন্দর কাপড়ে দেখেছি, ওই লোকটা মুসলমান হওয়ার পরে এইবার একটা কাপড়ে দিনাতিপাত করে, নিজে যেই কাপড় পরিধান করে নিজের স্ত্রীকেও সেই কাপড় মাঝে মধ্যে পরিধান করায়। একটা কাপড় পরিধান করে, দুই নম্বর কাপড় ওই তার কাছে আর নাই। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওই মুসআব বিন উমাইর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা যখন শহীদ হইলেন উহুদের যুদ্ধে, এদেরকে কাফন দেওয়ার জন্য একটা চাদরই পাওয়া গেল, মাত্র একটা চাদর, মাত্র একটা চাদর, আর নাই, আর নাই। আমি তো, আপনি তো কাফনের জন্য কাপড়ের প্রস্তুতি নিয়েছি, তিনটা কাপড়, পুরুষের তিন কাপড়, সুন্নত হইল তিনটা দিয়ে দেওয়া। কিন্তু ওই সময় যারা মারা গেছেন, উহুদ যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, একটা চাদর ব্যতীত আর কোনো কিছু পান নাই। এমন অবস্থা হইল, ইন গুতিয়া রাসুহু বাদাত রিজলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানাইজ অধ্যায় হাদিস উল্লেখ করেছেন, যদি ওই চাদরটা দিয়ে মাথা ঢেকে রাখা হয়, পা দুইটা বের হয়ে যায়। ওয়া ইন গুতিয়া বিহি রিজলাম, আর যদি ওই চাদর দ্বারা পা ঢেকে রাখা হয়, বাদার রাসুহু, মাথা বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝেছেন? আরে মা নাজিদু ইল্লা নামিরাতান, একটা চাদরই তো মাত্র, আর নাই, আর নাই, আর নাই। যদি মাথা ঢেকে রাখা হয়, পা বের হয়ে যায়। পাও ঢেকে রাখলে বলেন এখন কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা গুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি এমন একটা সমস্যায় পড়ে গেলাম, একটা মাত্রই চাদর, আর তো কিছু নাই, আর তো কিছু নাই। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, মাথাটা ডেকে রাখো, আর তার পায়ের উপর ইজখির নামক ঘাস দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝেছেন কত কাজে আসে? লিসাকাতিনা ওয়া কুবুরিনা, আমাদের কবরেও কাজে আসে। আমরা কবরের উপরে বাঁশ দেই, এর উপরে কলা ভাতা দেইনি না? না, ওই জায়গায় তো আর কলা গাছ নেই, কলা ভাতা নেই, ওনারা ইজখির নামক ঘাস দিতেন। সুবহানাল্লাহ। ওই আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইজখির নামক ঘাসটা ছিঁড়ার, কাটার অনুমতিটা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কেন? আমাদের কাজে আসবে, কবর দিতে কাজে আসবে, এবং অন্য সময় আমাদের কাজে আসবে। রাসূল বললেন, যাও, অনুমতি দিলাম। বেলাল কি বলছেন মনে আসেনি? মাতুন না যে এখন কে জবাব দিবেন?
আম্মা জানা এসে বলেছেন, বেলাল কেমন লাগছে শরীর? বেলাল বলেন, মদিনায় আসাটাই পছন্দ হয় নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা মাজান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শাবাতুন ওয়া তাফিলু। মক্কার দুই ধরনের গাছ, এক ধরনের গাছের নাম হইল ইজখির গাছ, আরেক ধরনের গাছের নাম হইল জালিল গাছ। বেলালে হাবশী ইঙ্গিত আকারে বলছেন, আরে হায় যদি এমন হইত, হাল আবিতান্না লাইলাতান, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম। বেলালে হাবশী অসুস্থতায় এমন ভাবে কাতর হয়েছেন, বেলাল বলতে শুরু করলেন, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম, একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম। অসুস্থ হয়েছেন মদিনায়, আর মনে মনে আক্ষেপ করছেন, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম, আমি যদি এমন একটা এলাকায় থাকতে পারতাম আমার আশেপাশে ইজখির এবং জালিল গাছ থাকতো, মানে ইজখির এবং জালিল গাছ তো মক্কায় পাওয়া যায়। উনি ইঙ্গিত আকারে বলছেন, একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম। মক্কার অনতি দূরে একটা কুয়া ছিল, যে কুয়াকে মাজান্না কুয়া বলা হইত। উনি বলছেন, যদি মাজান্না কুয়ার পানি আমি একটা দিন পান করতে পারতাম। মক্কার দুইটা পাহাড় ছিল, একটা পাহাড়ের নাম শামা পাহাড়, আর একটা পাহাড়ের নাম হইল তাফিল নামক পাহাড়। উনি বলছেন, যদি আমি শামা এবং তাফিল পাহাড়টা দেখতে পারতাম, মানে মনে বড় বাসনা, যদি আবার মক্কায় চলে যেতে পারতাম, তবে আমার মনে একটু সান্ত্বনা পাইতো। কেন, যেই পরিমাণ অসুস্থ হয়েছি, মারাই যাব মনে হয়। আর মারা যাওয়ার আগে মানুষ নিজের প্রিয় জিনিস এবং পছন্দের জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে। বেলাল বলছেন, যদি মদিনায় যেতে, যদি মক্কায় চলে যেতে পারতাম। এবার উনি অভিশাপ করতে লাগলেন, আল্লাহুম্মা আন শাইবাতা, আয় আল্লাহ পাক আপনি সাহেবার উপর অভিশাপ দেন, আপনি সাহেবার উপর অভিশাপ আসুক, মুগীরার উপর অভিশাপ আসুক, ওয়ালিদের উপর অভিশাপ আসুক, উতবার উপর অভিশাপ আসুক, উমাইয়ার উপর অভিশাপ আসুক, আবু জেহেলের উপর অভিশাপ আসুক। এদের কারণেই তো মক্কা থেকে বের হয়ে মদিনায় আসতে হয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই অবস্থাটা যখন দেখেছেন, সাহাবায়ে কেরাম একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন, একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন। আল্লাহ রাসূল হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহ আপনি মদিনাকে বসবাসের উপযোগী বানায়া দাও। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাগুলো? হ্যাঁ, কি আল্লাহ রাসূল এখন হাত তুললেন আর দোয়া করলেন। কি দোয়া? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরওয়ারদিগারে আলমকে সম্বোধন করে বলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের কাছে মদিনাকে এত প্রিয় বানায়া দাও, এত মহব্বতের বানায়া দাও, এত ভালোবাসার বানায়া দাও, যেমন ভাবে মক্কা আমাদের কাছে পছন্দ, যেমন ভাবে মক্কা আমাদের কাছে প্রিয়। জন্মভূমি তো সবার কাছে প্রিয় হয়, জুড়ে বলেন ঠিক কিনা? জন্মস্থান সবার কাছে প্রিয় হয়। যাদের জন্ম মক্কায় তাদের কাছে মক্কা প্রিয়, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ মক্কা যেমন আমাদের কাছে সবচেয়ে প্রিয়, মদিনাটাও কেউ আমাদের কাছে এমন প্রিয় বানায়া দেন, বরং এর চাইতে বেশি প্রিয় বানায়া দেন। এরপর 2 নম্বর দোয়াটা করলেন, ওয়াসাহহিহা লানা, মক্কা যেমন ভাবে আমাদের কাছে প্রিয় ছিল, এমন ভাবে মদিনা প্রিয় বানায়া দেন।
এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন। মদিনা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন। স্বাস্থ্যসম্মত বানাইতে হলে তো মক্কা মদিনা থেকে রূপবালা দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ মদিনা থেকে রূপবালা দূর করে দাও, মদিনা থেকে রোগবালা দূর করে দাও, মদিনা থেকে রোগবালা দূর করে দাও। শুধু রোগবালা দূর করলেই তো হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজকের বরকতের জন্য দোয়া করলেন। করবেনই না কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার রিজকের বরকতের জন্য দোয়া করেছেন। ইসমাঈল আর হাজেরাকে যখন মক্কা নগরীতে রেখে আসলেন, আসার পথে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আপনি মক্কাবাসীকে ফলমূলের রিজক দান করিও। এই জন্য মক্কার মধ্যে বরকত আছে। যদিও ফল ফসল উৎপাদিত হয় না, কিন্তু সারা দুনিয়ায় যা পাওয়া যায় না মক্কায় কিন্তু তাই পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত মক্কা আল্লাহ রিজক দেন। এবার রাসূল মদিনার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমরা আগের যুগে যখন তেল কিনতাম, কেরোসিন কিনতাম, তখন হিসাব ছিল 100 টাকা। নতুন না ফাইসুন্নি, 1 ফাওয়া, 2 ফাওয়া, 3 ফাওয়া, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। মদিনার হিসাব, আগের যুগের হিসাবগুলো এইরকমই ছিল। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমাদের হেরেও বরকত দেও, আমরার খেজিতেও বরকত দেও, আমরার ছটা হো বরকত দেও, ফাওয়াত বরকত দেও। আর জোরে কেন? এটা একটা সমস্যাও ছিল ওই সময়। ওনারা পাইকারি আনতেন এক হিসাবে, আর খুচরা বিক্রি করতেন এক হিসাবে। এখন ছটা আর কেজি আর শেরের ওইটার হিসাব মিলত না। তো রাসূল বললেন, আল্লাহ এমন বরকত দিও, শেরেও বরকত দিও, ফুরায়ও বরকত দিও, মনেও বরকত দিও, সবকিছুতে বরকত দিও। আল্লাহ এমন বরকত দিলেন, এমন বরকত দিলেন, যেই দিকে হাত দেওয়া যায় সেই দিকেই আল্লাহ বরকত আর বরকত দান করলেন। নবীর দোয়া, আল্লাহ মদিনার মধ্যে বরকত দান করো, আল্লাহ মদিনার শেরের মধ্যে বরকত দান করো, ফুরার মধ্যে বরকত দান করো, ছটাকের মধ্যে বরকত দান করো। আল্লাহ মদিনাকে স্বাস্থ্যসম্মত বানায়া দাও। স্বাস্থ্যসম্মত বানাইতে হইলে মদিনার রোগবালা তো দূর করে দিতে হবে। আল্লাহ রাসূল কত বড় মহান ব্যক্তি ছিলেন চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ ওয়ানকুল হুম্মা ইলাল জুহফা, আপনি মদিনার রূপবালা আপনি জুহফা নামক এলাকায় সরায়া নেন। রাসূলের দোয়া করতে দেরি, মদিনার ঝড় তাপ জুহফা এলাকায় আল্লাহ সরায়া দিয়েছেন। আরো জোরে, মক্কা থেকে প্রায় 190 কিলোমিটার, আর মদিনা থেকে এর চাইতে একটু বেশি। মক্কা আর মদিনার মধ্যখানের ওই এলাকাটার নাম হইল জুহফা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই জুহফা অঞ্চলে আপনি রোগবালা সরায়া দেন। আল্লাহু আকবার! এমন ভাবে রোগবালা সরে গেল, সাথে সাথেই সবাই সুস্থ হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে। বিতিবি রাসূলিল্লাহি তাবা নসিমুহা, বিতিবি রাসূলিল্লাহি তাবা নসিমুহা, ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াস সান্দালির রুতাবি। আল্লাহর হাবিব যেই সময় মদিনা আসলেন, মদিনার পরিবর্তন কেমনে হলো? এত রোগ কেমনে দূর হলো? পয়গম্বরের দোয়া, পয়গম্বরের শ্বাসের বরকত, পয়গম্বরের শ্বাসের বরকত।
পয়গম্বরের শ্বাস যেই এলাকায় লেগেছে ওই এলাকা বরকতময় হবে, যে কোনো সন্দেহ নাই। আপনার আমার বাড়িতে যখন কেউ অসুস্থ হয়, পানিতে ফু দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। ইমাম সাহেবের ফুয়ে যদি এত বরকত হয়, আমার নবীর ফুয়ের মাঝে, আমার নবীর দমের মধ্যে, আমার নবীজির শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত একবার কল্পনা করে দেখুন। আল্লাহর বান্দা বলেন, পুরো মদিনার মধ্যে যে সুগন্ধি আর খুশবু পাওয়া যায়, ওই সুগন্ধি আর খুশবু এবং সুস্থতার একমাত্র কারণ হলো আমার নবীর শ্বাস আর প্রশ্বাস। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাসের মধ্যে এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। তো আমরা আশা করতে পারি আজকের এই মাজলিস আমাদের অনেকের জন্য সুস্থতার কারণ হইতে পারে ইনশাআল্লাহ। মাতুন্নাহনা আরে হবেই না বা কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কেউ দরুদ শরীফ পাঠ করে কি পরিমাণ ফায়দা হয়। আল্লাহর বান্দা লিখেন, এক যুবক তার আব্বাজানকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হইল। আল্লাহর বান্দা যখন হজে আসবে, ইরাক থেকে সফর শুরু করেছে হজে আসার জন্য। ইরাক থেকে আসতে গেলে অনেক দূরে আসতে হয়, মক্কাতুল মুকাররমায় আসবে হজ করার জন্য। আল্লাহর বান্দা আসতেছেন, পথিমধ্যে আব্বাজান মারা গেলেন। মানে সফরের হালত ছিল, উনি হজের ইহরাম পরিধান করেছেন, হজের ইহরাম পরিধান করে রওনা হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি হজের ইহরাম পরিহিত অবস্থায় অথবা উমরার ইহরাম পরিহিত অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন তাকে এই অবস্থায় দাফন করে দিও। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ইউবাতু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা হজের জন্য বের হয়েছিল, হজ করতে পারে নাই, মক্কা পর্যন্ত পৌঁছতে পারে নাই, এর আগেই মারা গেছে। দাফন করে দিও, কিয়ামতের দিন তালবিয়া পড়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। তালবিয়া পড়তে পড়তে আল্লাহর সামনে দাঁড়াবে। এখন এই ব্যক্তি হজে রওনা, বাবার সাথে সন্তান একজন হইতো সাথে, পথিমধ্যে বাবার ইন্তেকাল হয়ে গেল। কার মত কখন আসে কেউ জানে? কার মত কখন আসে কেউ জানে? ওই তো শুনলাম আজকে কে একজন মারা গেল, যে ওই ফসলে কাজ করছে, হিট স্ট্রোকে মারা গেছে। দুইজন মারা গেছে, দেখেছেন? ওই জীবনে কি কল্পনা ছিল তার মারা যাবে? মারাই তো গেল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বল। ওদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আমিন। এখন দেখেন ওই লোকটা মারা গেছেন, সন্তান একজন সাথে। আরবের মাটি শক্ত না নরম? মাতুন্না শক্ত না নরম? পাথর, এত পাথর, এত পাথর। আপনি কবর খুঁড়বেন, এই ক্ষমতা একজনের নাই, না আছে? কবর খুঁড়বেন, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ চলছে, গর্ত খনন করছেন, পরিখা খনন করছেন, এমন এক পাথর সাহাবায়ে কেরামের সামনে আসলো, ওইটারে আর কেউ ভাঙতে পারেন না। সুবহানাল্লাহ। খন্দক তো মদিনার একদম নিকটে, যেখানে গজওয়ে আহজাব খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে। পরিখা খনন করেছিলেন। এখন খনন করছেন, খুঁড়তে এমন একটা পাথর সামনে আসলো, ওইটা আর ভাঙ্গা যায় না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর একটা বের হইছে, ভাঙতে তো পারি না, ফেটে তো খিদা। নতুন না, মাটি কাম করলে ভাত কম খাওয়া যায় না বেশি খাওয়া যায়? নতুন না, আপনারা বেশি খাওয়া যায়। এই জন্য কাজ করিয়েন, বিশেষ করে মাটি কাজ যদি করতে পারেন তো আর ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো না। নতুন না, আপনারা আল্লাহ এত বরকত দেন, ভারী কাজ করে দেখেন এত খিদা লাগে। এজন্য যারা এমন কাজ করে, মেহনত মজদুরি করে, এদের রূপ কম। নতুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ওনারও খিদা, 3 দিন হয়ে গেছেন। লা নাযুকু যাওয়াকা, 3 দিন হয়ে গেছে, কিছু মুখে দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। 3 দিন হয়ে গেছে, পানি ভান করে নাই, সামান্য পরিমাণ
কোনো কিছু খেয়ে দেখি নাই, সামান্য পরিমাণ কিছুই তো পেটে যায় না, পেটে কি পরিমাণ খিদা। একদিন রোজা রাখার পরে পেটের খিদার কারণে আসরের পর থেকে যে মায়ের দরবার বললগে শুরু হয়, একবারে খেজুর মুখ দেওয়া পর্যন্ত মায়ের ঝলে মাথুন না। এত খিদা লাগে, এত খিদা লাগে। একদিন তাও তো পুরা 12 ঘন্টা না, পুরা 13 ঘন্টা না, পুরা 14 ঘন্টা না, কোন সময় তো 11 ঘন্টাও হবে, কোন সময় তো 10 ঘন্টাও হবে, কিন্তু 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা 3টা দিন হয়ে গেছে। লা নাযুকু যাওয়াকা, কিছুই যেন মুখে দেই নাই, কিছুই যেন মুখে দেই নাই। সাহাবীরাও মুখে দেন নাই। নবীজির তো পেট একদম খালি। সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় পাথর দেখা গেছে, ওই পাথরটা আমরা কেউ ভাঙতে পারি না, আপনি যদি আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি আসছি, দেখি পাথরটা ভাঙা যায় কিনা। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, নবীজি আসলেন, আসার পরে কুড়াল হাতে নিলেন, ওই পাথরে আঘাত করবেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম আমার নবীজির পেটে 2টা পাথর বাঁধা। এটা জোরে বলেন। পাথর কেন বেঁধে রেখেছেন? পেট যখন খালি হয়ে যায়, মধ্যখান যদি খালি হয়ে যায়, মানুষ একটু গুজা হয়ে যায়, মানুষের মাথাটা নিচের দিকে চলে আসে, ওই জায়গাতে যদি শক্তি পাওয়া যায় না, মানুষ একদম দুর্বল হয়ে যায়। ওই জায়গাতে শক্তি হওয়ার জন্য, পূজা না হয়ে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম বুকে পেটে পাথর বেঁধে রেখেছেন, নবীজিও পাথর বেঁধে রেখেছেন। ওনারা বলেন, আমরা তো ধারণা করেছিলাম মনে হয় আমাদেরই পাথর, কিন্তু না, দেখা যায় নবীজির পেটেও পাথর, একটা নয় বরং 2টা পাথর নবীজির পেটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোড়ালটা আমার হাতে দাও। কোড়ালটা দেয়া হলো, আল্লাহর পয়গম্বর পাথরে এমন ভাবে আঘাত করলেন, পুরাটা পাথর মুহূর্তের ভিতরেই ধুলায় মাটিতে পরিণত হয়ে গেল। আরো জোরে আমরা সুবহানাল্লাহ হইছে, ওই রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের ফেডর বুকুর সুবহানাল্লাহর মত। আরো জোরে সুরে সুবহানাল্লাহ, আরো জোরে। ফেডো বুক লাগছে, এখন ফেডো বুক লাগলে খাবারের দরকার আছে না নাই? ঘটনা আরেকটা কইলিতাম নি আপনারা, কইতাম খারার নিয়ত আছে। হাত তুলুন, 2 হাত তুলছেন না 1 হাত তুলছেন? 2 হাত দেখি। নারে তাকবীর। বাস, ওইটা সংক্ষেপে বলবো, ছোট কম কথায় বলবো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে উনিও ছিলেন। বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো, ঘরে আমাদের কি আছে? খাবারের কিছু আছে কিনা? কেন? আল্লাহ রাসূলকে আমি ক্ষুধার্ত দেখেছি। আল্লাহ রাসূল ক্ষুধার্ত, খান নাই, অনেক দিন হয়ে গেছে, পয়গম্বর খানা গ্রহণ করেন নাই, রাসূলকে বড় ক্ষুধার্ত আমরা দেখেছি। জাবিরের স্ত্রী বলেন, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আর কিছু আটা আছে, আপনি রাসূলকে দাওয়াত দিয়ে আসেন, আমি ছাগলটা জবাই করি, আপনি ছাগলটা জবাই করে দিয়ে যান, আমি গোশত ঠিক করি, আর খামির বানাই, রুটি বানাবো, ওইটাকে আমি পানির মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করি। উনি গেলেন আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য। যাবার সময় স্ত্রী বললেন, স্বামী গো আমার, ঘরে কি আছে জানা তো আছে? ঘরে তো একটা মাত্র ছোট্ট ছাগল আছে, আর সামান্য কিছু আটা আছে, এবার আপনি বুঝমতো দাওয়াত দিয়েন, যেন লজ্জা না পাই। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। 1000-এর উপরে 1500 সাহাবায়ে কেরাম, এখন সকলকে যদি দাওয়াত দেন, ছাগলের এক বাচ্চা,
সুবহানাল্লাহ। ওই স্ত্রী বলছেন খবরদার হিসাব নিকাশ কইরা দাওয়াত দিয়ে লজ্জা যেন না পাই। জানা আছে তো করে কি আছে বলে, জি জি জানা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো আমাদের ঘরে আপনার দাওয়াত। আবু নবীজি আমাদের ঘরে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল বললেন আচ্ছা তোমার ঘরে আমার দাওয়াত। জাবির বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, জবাই করে দিয়ে এসেছি, কিছু আটা আছে, আমার স্ত্রী ওই আটাগুলোকে খামির বানাচ্ছেন, রুটি বানাবেন। আল্লাহ রাসূল তো বুঝে নিলেন ঘরে কি আছে, ছাগলের ছোট একটা বাচ্চা, কিছু আটা আছে ঘরে। আল্লাহ রাসূল জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন ইয়া আহলাল খান্দাক, আরে ও খান্দকওয়ালা, হাইয়া হাল্লা বিকুম, চলো চলো জাবিরের ঘরে সকলের দাওয়াত। আর জোরে ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা, জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে, তোমাদের জন্য জাবির দাওয়াতের ইন্তজাম করেছে, চলো চলো জাবিরের ঘরে দাওয়াত। খিতা আছে গরো মতন না, আরো জোরে। আমরা যে সময় মাহফিল করি, যে সময় দেখি লোকজনের তুলনায় সিন্নি কম, তখন চিন্তায় পড়ে যাই কেমনে দিতাম কেমনে দিতাম। মাইকো ঘোষণা দেই না, একবারে দুয়ার ভরে আনা ঘোষণায় বাটিয়া শেষ মতন না। খিদের লাগি বলে সিন্নির সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি, ওইখানে একটা মাত্র ছাগলের বাচ্চা আর মাত্র কিছু আটা। রাসূল বলেন চলো চলো জাবির তোমাদেরকে দাওয়াত দিছে। জাবিরে মনে মনে ভাবেন আমি তো এত জনদের দাওয়াত দেই নাই, আমি তো বলছি আপনি চলে আসেন, আর আরো কয়েকজন সাথে আসলে কোনো আপত্তি নাই। মনে মনে সামনের দিকে বাড়ির দিকে করেন, গরো গিয়া খিতা জবাব দিতাম মতন না। গরো খিতা কইছ বুঝিয়া শুনিয়া দাওয়াত দিও, উনি তো বুঝিয়া শুনিয়া দিছেন ওই, কিন্তু রাসূল তো বলেছেন চলো ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা, জাবিরের করে তোমাদের দাওয়াত, সবাই চলো। এখন এরা তো সবাই অভুক্ত, সবাই তো ক্ষুধার্ত, এখন মিছিল সহকারে জাবিরের ঘরে রওনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ওই দিক থেকে জাবিরের স্ত্রী ঘরের জানালা ফাঁক করে দেখতেছেন, আরে আমাদের বাড়ির দিকে তো মিছিল আর মিছিল, মানুষের সংখ্যা দেখেন, আর মনে মনে বলেন মেয়ে আজকে বাড়িতে আসো, খবর আছে। আমি তো বলছি কয়েকজনের দাওয়াত দিও, নবীজিরে দাওয়াত দিও, এখন দিছো সবরে দাওয়াত, সামলাইও তুমি। জাবির বাড়িতে আসলেন, আল্লাহর বান্দি বলেন আল্লাহর নবীজির কাছে আপনি আমাকে লজ্জিত করলেন। উনি বলেন আল্লাহর দুয়াই আমি কিছুই করি নাই। বলে তো কে করলো? আমি তো রাসূলকে সব বলেছি, কিন্তু রাসূল নিজের থেকে সকলকে দাওয়াত দিয়েছেন। জাবিরের স্ত্রী বলেন নবীজি যদি দাওয়াত দিয়ে থাকেন আমারও টেনশন করতে হবে না, আপনারও টেনশন করতে হবে না, নবীজি সবার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বললেন শোনো, শুধু একটু কাজ করবা, পাক করার চুলা থেকে ডেকটা নামাই বানাও, ওই ডেকের মধ্যে গোশত দিয়ে রাখো, চুলার থেকে ডেকচি নামা বানা, এবং খামির থেকে রুটিও বানাই বানাও। আমি আসছি, আমি রুটি বানাবো, আমি ওই পাতিল থেকে গোশত দিব। আল্লাহ রাসূল আসলেন, আসার পরে পাতিল থেকে নিজে গোশত দিলেন, নিজে রুটি বানাইলেন, রুটির মধ্যে গোশত যোগ কইরা দিলেন, আর বললেন 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসতে থাকলেন, খাইতে থাকলেন, খাইতে থাকলেন।
কতজনে খাইলেন? বলছেন 1500-র মতো মানুষ খায়াও অবশিষ্ট রয়েছে।